কাফেরেরা, যে অমুসলিম সম্প্রদায়েরা আমার কুরআনুল কারীমকে নিয়ে খেলা শুরু করেছে, আগুন দিয়ে খেলা শুরু করেছে, আমাদের কলিজায় আঘাত এনেছে, আমরা তাদেরকে হুঁশিয়ারি করে দিতে চাই, এই মুসলিমি তাওহীদি জনতা যদি একবার গর্জে ওঠে তাহলে পারে তারা যেই কলিজা নিয়ে আমার কুরআনুল কারীমকে অপমান করেছে, পদদলিত করেছে, তাদের কলিজাটাকে বের করে আমরা কুত্তা দিয়ে খাইয়ে দেব। চিল্লা এখন ঠিক কিনা? নানুয়াপাড়া দিঘির পাড়ে যেই পূজা মণ্ডপ হয়েছিল কিছুদিন পূর্বে, 2-1 দিন আগে, সেই পূজা মণ্ডপের মধ্যে সেই অমুসলিমরা, সেই হিন্দু ধর্মাবলম্বীরা, তারা সেই কুরআনুল কারীমকে, একটা গণেশ নামক একটি মূর্তি রয়েছে, সেই গণেশ নামক মূর্তির পায়ের উপরে, একদম পায়ের উপরে, মানে পায়ের সাথে আমাদের কুরআনুল কারীমকে রেখে তারা পূজা আরাধনা করেছে। মানে তারা বুঝাতে চেয়েছে যে তোমাদের কোরআন, তোমাদের ধর্মগ্রন্থ আমাদের পায়ের তলে থাকবে। চিল্লা এখন না বলছেন যে আমি এই কোরআনকে নাজিল করেছি, অবতীর্ণ করেছি, তোমাদেরকে দিয়েছি। একটাই কারণ, সে কারণটা হচ্ছে এই মানুষকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে আসার জন্য এই কুরআনুল কারীমকে আমি অবতীর্ণ করেছি, নাজিল করেছি। চিল্লা এখন সুবহানাল্লাহ। এর মধ্যে হিন্দু হতে পারে, খ্রিস্টান হতে পারে, ইহুদি হতে পারে, নাসারা হতে পারে, কাফের হতে পারে, যে হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র মানব জাতিকে সম্বোধন করে বলেছেন এই কিতাব সমগ্র মানবের জন্য, এই কিতাব আলোর স্বরূপ হয়ে আমি এই পৃথিবীর বুকে পাঠিয়েছি। শুধুমাত্র মুসলমানদের জন্য এই কিতাব নয়, শুধুমাত্র মুসলমানদের ধর্মীয় গ্রন্থ এটি নয়, এটি সমগ্র মানব জাতির একটি ধর্মগ্রন্থ। চিল্লা এখন সুবহানাল্লাহ। অন্যতম চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, ইসলাম প্রচারের কাজে সহযোগিতা করুন। لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে আমরা প্রাণ খুলে জবান খুলে আমরা দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের, যেই মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে ফারেক করে এনে দুনিয়াবি সমস্ত কাজকর্ম থেকে আমাদেরকে বিরত রেখে
আমাদেরকে মসজিদে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য সে মহান মনিব, সে মহান প্রভু, সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা সকলে একবার বিনীত চিত্তে শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা সকলে জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ। এর সাথে সাথেই লক্ষ কোটি দুরূদ বর্ষিত হোক আপনার নবী, আমার নবী, সারা বিশ্ব জাহানের নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সমস্ত নবিকুলের সর্দার হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আমরা সকলে জোরে সোরে পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কোরআনুল কারীমের মর্যাদা এবং কোরআনুল কারীম অবমাননাকারীর শাস্তি সম্পর্কে আজকে আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি কোরআনুল কারীমের 15 নম্বর সূরা, সূরা আল হিজর, সূরা আল হিজরের 9 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আনুষঙ্গিক আরো কিছু আয়াত সহ আজকে আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলছেন যে আমি এই কোরআনুল কারীমকে আমি নাজিল করেছি আর এই কোরআনুল কারীমের সংরক্ষক হচ্ছে আমি নিজেই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমকে কেউ যদি বিলীন করতে চায় কেউ কোনোদিন পারবে না। আমার ভাইরা বাবাজিরা, এই কোরআনুল কারীম এমন একটি গ্রন্থ, এমন একটি বই, এমন একটি কিতাব, এই কিতাবটিকে সমগ্র পৃথিবীর মধ্যে একত্রিত করে যদি আগুন ধরিয়ে দিয়ে পুড়িয়ে জ্বালিয়ে পুড়ে ভস্ম করে দেন, এরপরে পরের দিন দেখবেন আবার সেই কোরআনুল কারীম হুবহু কপি হয়ে গেছে। চিল্লায় এখন সুবহানাল্লাহ। কারণ হচ্ছে এর সংরক্ষণের দায়িত্ব কে নিয়েছেন? কথা বলেন, কে নিয়েছেন? আল্লাহ তাআলা নিয়েছেন। আপনারা এদিকে একটু মন দেন, আপনারা মন দিয়ে আলোচনা শুনেন। কে কি করছে এগুলো দেখার দরকার নাই, কারণ আলোচনা শুনে আমাদের বুঝতে হবে। সম্মানিত পেয়ারা হাজিরিন, কারণ হচ্ছে একটাই, এই কোরআনুল কারীমের সংরক্ষক হচ্ছেন আল্লাহ তাআলা। সংরক্ষক হচ্ছেন একজন, তিনি হচ্ছেন আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি এই কোরআনুল কারীম আমি নাজিল করেছি আর এই কোরআনুল কারীমের সংরক্ষক হচ্ছে আমি নিজেই। তাহলে কাউরির বাপের খাদ্যানি রয়েছে, কাউরির চেষ্টা দিয়ে যতই চেষ্টা করুক এই কোরআনুল কারীমকে নিঃশেষ করা, ধ্বংস করতে কে পারবে? কথা বলেন, পারবে? পারবে না। এই কোরআনুল কারীম অলৌকিক একটি গ্রন্থ, অলৌকিক একটি আমাদের ঐশী গ্রন্থ, যা আমরা অতি সহজে পেয়ে গিয়েছি। আমাদের ভাগ্য এত ভালো, আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনুল কারীম উপহার দিয়েছেন। সম্মানিত পেয়ারা হাজিরিন, এই কোরআনুল কারীমকে যদি আপনি জানতে হন, এই কোরআনুল কারীমকে যদি আপনি জানতে চান, কোরআনুল কারীমকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআনুল কারীম তার নিজের সম্পর্কে সব কিছু আপনাকে উত্তর দিয়ে দিবে। কোরআনুল কারীমকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন তুমি যে এই পৃথিবীর বুকে এসেছো, তুমি যে স্বচ্ছ একটি গ্রন্থ, তোমার মধ্যে যে বিন্দু মাত্র সন্দেহ নেই, তুমি কিভাবে এর উত্তর দিবে? কোরআনুল কারীম আপনার প্রশ্নের উত্তরে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোরআনুল কারীম আপনার উত্তরে বলছেন এই কিতাব এমন একটি কিতাব,
এই কোরআন এমন একটি কোরআন, এই গ্রন্থ এমন একটি গ্রন্থ, এই গ্রন্থের মধ্যে, এই কিতাবের মধ্যে, এই কোরআন কারীমের মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নাই। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে এক বিন্দু মাত্র সন্দেহ নাই। কি সন্দেহ আছে? এখন আল্লাহ তাআলা বলছেন, তোমরা যদি কেউ সন্দেহ করো, যারা দুনিয়ার বুকে বেশি লাফালাফি করো, যারা কোরআনের বিরোধিতা করার চেষ্টা করো, যারা ইসলামের বিরোধিতা করার চেষ্টা করো, যারা মুসলমানদের বিরোধিতা করার চেষ্টা করো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যারা স্বীকার করো না এটি ঐশিক গ্রন্থ, এই গ্রন্থে কোনো সন্দেহ নাই, এই কথাটি তোমরা যারা বিশ্বাস করো না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তাদের জবাবে দিয়েছেন। কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরা বাকারার 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলি ওয়াদউ শুহাদাকুম من دون الله إن كنتم صادقين। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর সূরা, সূরা বাকারার 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যারা সন্দেহ পোষণ করো আমার এই কোরআনুল কারীম সম্পর্কে, আমার এই কোরআনুল কারীম সম্পর্কে তোমরা যদি কেউ সন্দেহ পোষণ করো, তাহলে মানে তোমরা দুনিয়ার মুখে সব কিছুর তোমরা সাহায্য নাও, সব কিছুর তোমরা সাহায্য নাও, ওহীর জ্ঞান ব্যতীত সব কিছুর সাহায্য নিয়ে আমার এই কোরআনুল কারীমের মতো করে একখানা কোরআন নয়, আমার এই কোরআনুল কারীমের একটি ছোট্ট সূরার মতো করে তোমরা একটা ছোট্ট সূরা রচনা করে দেখাও, যদি তোমরা সত্যবাদী হও। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুড়লেন যে তোমরা যদি সন্দেহ পোষণ করো, লক্ষ্য করেন, কান খুলে মন দিয়ে লক্ষ্য করেন, তাহলে আলোচনা মনোমুগ্ধকর হবে, আলোচনা শুনতে ভালো লাগবে আপনাদের। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যদি আমার এই গ্রন্থকে, আমার এই কিতাবকে, আমার কোরআনকে সন্দেহ করো, তাহলে তোমাদেরকে আমি চ্যালেঞ্জ দিলাম, তোমরা চ্যালেঞ্জের মোকাবিলা করো, দুনিয়ার সমস্ত সবকিছুরই তোমরা সাহায্য সহযোগিতা নাও, সবাইকে ডাকো, এবং সমস্ত দুনিয়ার মানুষেরা মিলে, সবকিছু মিলে তোমরা আমার এই কোরআনুল কারীমের মতো করে নয়, ছোট্ট একটা সূরা রচনার মতো করে তোমরা একটা রচনা করে দেখাও, যদি তোমরা তোমাদের কথাই সত্যবাদী হও। চিল্লায়া এখন সুবহানাল্লাহ। এখন পর্যন্ত কেউ এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে নাই, কারণ হলো এই গ্রন্থটা হচ্ছে ঐশী গ্রন্থ। কার গ্রন্থ কথা বলেন? ঐশী গ্রন্থ, আল্লাহর গ্রন্থ। সুতরাং এই কোরআনুল কারীমকে বিলীন করতে কেউ পারবে না। এই কোরআনুল কারীমের মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নাই। এই কোরআনুল কারীমের মধ্যে যদি আপনি সন্দেহ করেন, আল্লাহ তাআলার এই চ্যালেঞ্জ আপনাকে মোকাবেলা করতে হবে। আপনি যদি মনে করেন এই কোরআনুল কারীমের মধ্যে সন্দেহ রয়েছে, আমরা যদি মনে করি, তাহলে আমাদের এই চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। কিন্তু এই পর্যন্ত কেউ চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে নাই, কোনোদিন পারেনি, পারবে না। সম্মানিত পেয়ারা হাজিরিন, শুধু তাই নয়, এই কোরআনুল কারীমকে যদি আপনি আরো প্রশ্ন করেন, কোরআন তুমি যে এই পৃথিবীর মুখে এসেছো, তোমার আসার উদ্দেশ্য কি? তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন কেন অবতীর্ণ করলেন? কেন তোমাকে এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন? আপনি যদি কোরআনুল কারীমকে প্রশ্ন করেন, কোরআনুল কারীম আপনার প্রশ্নের উত্তর বলছেন। 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কোরআনুল কারীম আমি নাজিল করেছি শুধুমাত্র মানুষদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে আসার জন্য। এই কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। একটাই উদ্দেশ্য, মানুষকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে আসার জন্য। আল্লাহ তাআলা বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসি বলেছেন। এখানে অন্য কথা বলেন নাই, আল্লাহ তাআলা মানুষদেরকে সম্বোধন করে বলেছেন লিতুখরিজান নাসি মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলছেন যে আমি এই কোরআনকে নাজিল করেছি, অবতীর্ণ করেছি, তোমাদেরকে দিয়েছি একটাই কারণ। সে কারণটা হচ্ছে এই, মানুষকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে আসার জন্য এই কোরআনুল কারীমকে আমি অবতীর্ণ করেছি, নাজিল করেছি। চিল্লা এখন সুবহানাল্লাহ। কাদেরকে কথা বলেন তো, কাদেরকে? মানুষকে। মুসলমানদের কথা বলা হয়েছে এখানে? এখানে সরাসরি মানুষের কথা বলেছেন। এই মানুষের মধ্যে হিন্দু হতে পারে, খ্রিস্টান হতে পারে, ইহুদি হতে পারে, নাসারা হতে পারে, কাফের হতে পারে, যেই হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র মানব জাতিকে সম্বোধন করে বলেছেন এই কিতাব সমগ্র মানবের জন্য। এই কিতাব আলোর স্বরূপ হয়ে আমি এই পৃথিবীর বুকে পাঠিয়েছি। শুধুমাত্র মুসলমানদের জন্য এই কিতাব নয়, শুধুমাত্র মুসলমানদের ধর্মীয় গ্রন্থ এটি নয়, এটি সমগ্র মানব জাতির একটি ধর্মগ্রন্থ। চিল্লা এখন সুবহানাল্লাহ। এই ধর্ম, এই কোরআন কেউ যদি মানে, কোন হিন্দু মানলে তার উপকার আছে না নাই? অবশ্যই উপকার আছে। কোন মুসলিম যদি কোরআনুল কারীমের আইন মেনে চলে, তার জন্য ইসলাম তাকে কি বলেছে? তাকে মেরে ফেলে দাও বলেছে। কি কথা বলেন? বলেছে কি? ইসলাম তাকে কোনো সময় বলে নাই ওই হিন্দুকে মেরে ফেলে দাও। এই বিশ্বাসে ইসলাম নয়। যারা হিন্দু, যারা অমুসলিম, যারা অন্য সম্প্রদায়, যারা অন্য ধর্মাবলম্বীরা রয়েছে, তাদের বিষয়ে ইসলাম যে অগ্রাধিকার দিয়েছে, যে অধিকার দিয়েছে, অন্য কোন ধর্মে এই অগ্রাধিকার, এই ধরনের মর্যাদা অন্য কোন ধর্মে দেয়নি। শুধুমাত্র ইসলাম এই অমুসলিমদের অধিকার রক্ষা করেছে। কারীম এবং ইসলাম অন্যান্য ধর্মাবলম্বীদেরকে ছোট করে নাই, বরঞ্চ তাদেরকে দাওয়াত দেওয়ার আহ্বান করা হয়েছে। এই ডাকে, এই আহ্বানে তারা যদি সাড়া দেয় স্বচ্ছ মনে, তাহলে তারা ফিরে আসবে। আর যদি তারা ফিরে না আসে, তাদেরকে জোর জবরদস্তি, তাদেরকে জোর জুলুম করে ধর্ম গ্রহণ করানো যাবে না। সম্মানিত উপস্থিতি, এরপরে কোরআনুল কারীম এমন একটি গ্রন্থ, এই গ্রন্থ আমাদের ঐশী গ্রন্থ। এই গ্রন্থ সম্পর্কে আমাদেরকে ভালো একটি ধারণা থাকতে হবে। এই কোরআন কি? কোরআন আমরা যদি না জানি আমাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে না নাই? আমাদের জানতে হবে এই কোরআন আসলে কি, আমাদের জন্য কি বার্তাবাহক, কিভাবে আমাদের জন্য বার্তা নিয়ে এসেছেন। এই বিষয়গুলো আমাদের প্রত্যেকটি মুসলমানদেরকে আমাদের জানতে হবে। সম্মানিত প্রিয় হাজিরিন, এই কোরআনুল কারীম এমন একটি ধর্মগ্রন্থ, এই ইসলাম এমন একটি ইসলাম, সব বিষয়ে এই ইসলাম কথা বলেছেন, একটা বিষয়ও বাদ দেন নাই। সম্মানিত প্রিয় উপস্থিতি, এরপরে কোরআনুল কারীমকে আপনি যদি প্রশ্ন করেন, কোরআন তুমি যে পৃথিবীর বুকে এসেছ, তুমি কিসের জন্য এই পৃথিবীর বুকে এসেছ, তোমার আরো উদ্দেশ্য কি রয়েছে, এবং তুমি কোন মানুষদেরকে হেদায়েত দিয়ে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু
হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি কোরআনুল কারীম রমজান মাসে আমি নাজিল করেছি। এই কোরআনুল কারীম হুদাল লিন্নাস, সমগ্র মানব জাতির জন্য হেদায়েত স্বরূপ। এই কোরআনুল কারীম সমগ্র মানুষের জন্য হেদায়েত বয়ে আনবে। আল্লাহ তাআলা বলেছেন হুদাল লিন্নাস, এই কোরআনুল কারীম সমগ্র মানুষের জন্য হেদায়েত স্বরূপ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই হুদাল লিল মুত্তাকিন, এখানে বলেন নাই হুদাল লিল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই হুদাল লিল মুমিনিন, এইভাবে করে এখানে বলেন নাই। আল্লাহ তাআলা বলছেন হুদাল লিন্নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই গ্রন্থ, এই কিতাব, এই কোরআনুল কারীম সমগ্র মানব জাতির জন্য হেদায়েত স্বরূপ। সমগ্র মানব জাতিকে আল্লাহ তাআলা হেদায়েতের জন্য এই কোরআনুল কারীম প্রেরণ করেছে। এই কোরআনুল কারীম সমগ্র মানবের জন্য হেদায়েত স্বরূপ এবং সত্য মিথ্যার পার্থক্যকারী, সত্য প্রতিষ্ঠিতের জন্য এই কোরআনুল কারীম নাজিল হয়েছে এবং মিথ্যা বিতাড়িত করার জন্য এই কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা আমাদেরকে উপহার দিয়েছেন। সম্মানিত প্রিয় উপস্থিতি, এই কোরআনুল কারীমে যাদের এত মর্যাদা দেওয়া হয়েছে, আজকে তারাই আমার কোরআনুল কারীমকে পদদলিত করেছে। আজকে তারাই আমার কোরআনুল কারীমকে অপমানিত করেছে, অপদস্থিত করেছে, লাঞ্ছিত করেছে। আমার কোরআনুল কারীমকে নিয়ে তারা তামাশা করেছে, আগুন নিয়ে তারা খেলেছে। ঠিক কিনা কথা বলেন? তারা আগুন নিয়ে খেলেছে, অথচ তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কত সুন্দর বাণী বর্ণনা করেছেন। আমার রাসূল কত সুন্দর বাণী বর্ণনা করেছেন। সাহাবা একরাম তাদের ব্যাপারে কত ভালো মন্তব্য করেছেন। কোরআনুল কারীমে অমুসলিম সম্পর্কে বলেছেন, যারা অমুসলিম তাদের সাথে তোমরা জুলুম করো না, তাদের সাথে তোমরা অত্যাচার করো না। আল্লাহ তাআলা বলছেন যারা অমুসলিম এবং যারা তোমাদের সাথে যুদ্ধে লিপ্ত হয়নি এবং তোমাদেরকে তোমাদের বাড়িঘর থেকে তোমাদেরকে তারা বের করে দেয়নি, তাদের সাথে তোমরা উত্তম আচরণ করো। অর্থাৎ যারা আমাদের সাথে দাঙ্গা হাঙ্গামা করবে না, যারা আমাদের সাথে সহানুভূতি হয়ে চলবে, তাদের সাথে আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম আচরণ করতে বলেছেন। এরপরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আমি তাদেরকে এই অধিকার দান করলাম, তাদের কোন বৃদ্ধ যদি বৃদ্ধ অবস্থায় উপনতি হয় এবং তাদের মধ্য থেকে যদি কোনো ব্যক্তি বড় লোক ছিল, গরিব হয়ে গিয়েছে, ধনত্ব ব্যক্তি ছিল, সে দরিদ্রতায় অবস্থান করেছে, এমন অবস্থায় তার হয়েছে যে লোকেরা তাকে ভিক্ষা দিতে শুরু করেছে, এমন অবস্থা যদি কোনো অমুসলিমের হয়, আমি তাদেরকে অধিকার দিলাম, তাদের জিজিয়া, তাদের কর আমি তাদের উপর থেকে আমি উঠে নিব, তাদের জিজিয়া আমি মাফ করে দিব। মানে মুসলিম রাষ্ট্রে যদি অমুসলিমরা থাকে তাদেরকে কর দিয়ে থাকতে হয়, তাদেরকে জিজিয়া দিতে হয়। তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এমনটা যদি হয়, কোনো অমুসলিম যদি ক্ষতির মধ্যে পড়ে যায়, তাহলে আমি তাদের জন্য এই অধিকার দিলাম, তাদের উপর থেকে তাদের কর উঠে নেওয়া হবে, তাদের জিজিয়া উঠে নেওয়া হবে। শুধু তাই নয়, তাদের থাকা খাওয়া, তাদের পরিচালনা করা এবং তাদের সন্তান সন্ততিকে প্রতিপালন করা এই ইসলামের বাইতুল মাল থেকে খরচ করা হবে। এটি কে বললেন? কথা বলেন, এটি কে বললেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন।
ইসলাম কত অমুসলিমদেরকে মর্যাদা দিয়েছে। এরপরে আবু দাউদ শরীফের একটি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অমুসলিম নাগরিকদের উপর নিপীড়ন করা ব্যক্তি, অমুসলিমদের উপর নির্যাতিত করা ব্যক্তি কিয়ামতের ময়দানে যখন কঠিন মুহূর্তের সময় কোন মুসলমান ব্যক্তি যদি অমুসলিমদের উপরে অত্যাচার করে, অমুসলিম নাগরিকের উপরে নিপীড়ন চালায়, তাদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করে, কিয়ামতের ময়দানে আমি স্বয়ং রাসূল আমি ওই অমুসলিমদের পক্ষ হয়ে আমি মুসলমানদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাব। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত মর্যাদা দান করলেন সেই অমুসলিমদেরকে, অথচ সেই অমুসলিমরাই আজকে সে কুরআনুল কারীমকে অপমান করলো। সেই হিন্দু সম্প্রদায়েরা আজকে কুরআনুল কারীমকে অপমানিত করলো, কুরআনুল কারীমকে পদদলিত করলো। তাদের একটু ভাববার বিষয় ছিল যে ইসলাম, যে কোরআন, যে আল্লাহ তাআলা, যে নবী, যে রাসূল আমাদেরকে এত মর্যাদা দান করেছেন, আমাদের ব্যাপারে এত ভেবেছেন, অথচ ওই কোরআনকে, ওই ইসলামকে, ওই আল্লাহ তাআলাকে কি করে আমরা তাদেরকে অপমান, তাদের কুরআনুল কারীমকে অপমান, অপদস্থিত, লাঞ্ছিত করলাম। তাদের এই বিষয়টি বোঝা উচিত ছিল। সম্মানিত প্রিয় উপস্থিতি, কুমিল্লার নানুয়াপাড়া দিঘির পাড়ে যেই পূজা মণ্ডপ হয়েছিল কিছুদিন পূর্বে, 2-1 দিন আগে, সেই পূজা মণ্ডপের মধ্যে সেই অমুসলিমরা, সেই হিন্দু ধর্মাবলম্বীরা তারা সেই কুরআনুল কারীমকে, একটা গণেশ নামক একটি মূর্তি রয়েছে, সেই গণেশ নামক মূর্তির পায়ের উপরে, একদম পায়ের উপরে, মানে পায়ের সাথে আমাদের কুরআনুল কারীমকে রেখে তারা পূজা আরাধনা করেছে। মানে তারা বুঝাতে চেয়েছে যে তোমাদের কোরআন, তোমাদের ধর্মগ্রন্থ আমাদের পায়ের তলে থাকবে। চিল্লায়া এখন নাউজুবিল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, যেই কাফেরেরা, যেই অমুসলিম সম্প্রদায়েরা আমার কুরআনুল কারীমকে নিয়ে খেলা শুরু করেছে, আগুন দিয়ে খেলা শুরু করেছে, আমাদের কলিজায় আঘাত এনেছে, আমরা তাদেরকে হুঁশিয়ারি করে দিতে চাই, এই মুসলিমি তাওহীদি জনতা যদি একবার গর্জে ওঠে তাহলে পারে তারা যেই কলিজা নিয়ে আমার কুরআনুল কারীমকে অপমান করেছে, পদদলিত করেছে, তাদের কলিজাটাকে বের করে আমরা কুত্তা দিয়ে খাইয়ে দেব। চিল্লায়া এখন ঠিক কিনা? তারা এই স্পর্ধা, তারা এই ধরনের দুর্ধর্ষ, তারা এই ধরনের সন্ত্রাস, তারা ধর্ম সন্ত্রাস করার ক্ষমতা কোথায় পেয়েছে? এই উৎস কোথায়? এই উৎস আমাদেরকে বের করতে হবে। চিল্লায়া এখন ঠিক কিনা? এই ক্ষমতা কে দিয়েছে তাদের? এটা মুসলমানদের দেশ, এই দেশের মুসলমান, এই দেশের প্রধানমন্ত্রী মুসলমান, এই দেশের রাষ্ট্রপ্রধান মুসলমান, এই দেশের রাষ্ট্রপতি মুসলমান, এই দেশের সবকিছুই মুসলমান। অথচ এই মুসলমানদের দেশে বাস করে আমার কুরআনুল কারীমকে নিয়ে তোমরা পদদলিত করবা, তোমরা পায়ের উপরে কুরআনুল কারীমকে রাখবা, এই মুসলমান এই বিষয়গুলো কোনো সময় বরদাস্ত করবে না। চিল্লায়া এখন ঠিক কিনা? এই কথাগুলো শোনার পরেও যদি আপনার আমার মনটা ব্যথিত না হয়, এই কোরআনটা কি এটা কি জানেন আপনারা? এ কুরআনুল কারীম কি এটা কি জানেন? বড় একটি পাওয়া আমাদের জন্য, বড় পাওয়া, বিশাল এক পাওয়া। যে কুরআনুল কারীমটা আমরা অজু ছাড়া লাড়ি না, লাড়ি কি কথা বলেন? অজু ছাড়া লাড়ি না, আমরা স্পর্শ করি না, অথচ ওই সমস্ত বিধর্মীরা, ওই সমস্ত ধর্মাবলম্বীরা তারা আমাদের ধর্মকে তারা কটূক্তি করার জন্য তারা দুনিয়ার মধ্যে সর্বনিকৃষ্ট একটি জায়গা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তুশরিক, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা তুশরিক বিল্লাহ,
ইন্না শিরকা লাযুলমুন আযীম, তোমরা শিরক করিও না, তোমরা আমার সাথে অন্য কাউকে ইবাদতের জন্য তোমরা অংশীদার স্থাপন করিও না, নিশ্চয় শিরক হচ্ছে মহাজুলুম। এই শিরক করার জায়গা মানে যেখানে শিরক করে, অর্থাৎ আল্লাহ বাদে সামান্য মূর্তিকে ইবাদত করছে, ঠিক কিনা কথা বলেন? আল্লাহ বাদে সামান্য মূর্তির ইবাদত, আর্চনা, তাদেরকে সিজদা, এই বিষয়গুলো করার জন্য যেখানে তারা উপস্থিত হয়, সেই জায়গাতে আমার কোরআনুল কারীমকে নিয়ে তারা তাদের মূর্তির উপরে তারা রেখে দিয়ে আমার কোরআনুল কারীমকে কটূক্তি করার চেষ্টা করেছে। কত বড় অপরাধ, কত বড় জঘন্যতম কাজ করেছে, এটা কি বুঝতে পেরেছেন? এই জঘন্যতম কাজের আমাদেরকে জবাব দিতে হবে, সমুচীন জবাব দিতে হবে। আর আপনার মন যদি ব্যথিত না হয়, আপনার মন যদি না কাঁদে, তাহলে বুঝতে হবে আপনার মধ্যে লেশ মাত্র ঈমানের চিহ্ন নাই। আমার ভাইরা বাবাজিরা, এই কুরআনুল কারীম আমাদের জন্য কত বড় একটি পাওয়া আমাদেরকে জানতে হবে। এই কুরআনুল কারীমের, এই কুরআনুল কারীম ঐশী গ্রন্থ, এই কুরআনুল কারীম কত বড় একটি আমাদের জন্য নিয়ামত, এই বিষয়টি আমাদেরকে জানতে হবে। হযরত দাউদ আলাইহিস সালাম, তিনি একজন নবী ছিলেন, তিনাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক ক্ষমতা দান করেছিলেন, যেই ক্ষমতার দ্বারা, যেই মুজিজা দান করেছিলেন, যেই মুজিজার দ্বারা হযরত দাউদ আলাইহিস সালাম লোহাকে ধরে, তিনি লোহাকে ধরে যখন হাতের সাথে চাপ দিতেন, চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে সেই লোহাগুলো গলে গলে হাতের আঙ্গুলের ফাঁক দিয়ে পড়ে যেত। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। এটা হচ্ছে একটা মুজিজা। এটার নাম কি কথা বলেন? মুজিজা। মানে প্রত্যেকটি নবীকে আল্লাহ তাআলা একটা করে কি দিয়েছিলেন? মুজিজা দিয়েছিলেন। তো হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই মুজিজা দান করেছিলেন যে তিনি যে কোনো লোহাকে ধরবেন, তিনি যখনই চাপ দিবেন সেই লোহাগুলো গলে গলে সীসা গলা হয়ে গলে গলে তার হাতের আঙ্গুলের ফাঁক দিয়ে পড়ে যেত। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। এই মুজিজা তিনাকে দেওয়া হয়েছিল। আচ্ছা, এখন কি দাউদ আলাইহিস সালাম আছে? কথা বলেন, আছে কি? নাই। আচ্ছা, এখন যদি কোনো মানুষ এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত একটা লোহাকে ধরে একদম চিপে ধরে থাকে সমস্ত শক্তি দিয়ে, ওই লোহা গলবে? কথা বলেন, গলবে? কেন গলবে না? কেন গলবে না? ওই নবী নেই, হযরত দাউদ আলাইহিস সালাম নবী নেই, তার মুজিজাও কথা বলেন নাই। তাহলে সেই নবী চলে গেছেন আল্লাহ তাআলার কাছে, তিনি ওফাত গ্রহণ করেছেন, তার মুজিজাও চলে গেছে। আমার ভাইরা বাবাজিরা, এরপরে হযরত মূসা আলাইহিস সালাম, তিনার কাছে একটি লাঠি ছিল, সেই লাঠিটিকে তিনি যখন জমিনের উপরে ছেড়ে দিতেন, সেই লাঠিটি অতি বড় অজগরে রূপান্তরিত হয়ে যেত। হযরত মূসা আলাইহিস সালামের কাছে যে লাঠিটি ছিল, সেই লাঠিটি যখনই জমিনে ফেলতেন, বিশাল এক অজগরে রূপান্তরিত হয়ে যেত সেই লাঠিটি। এরপরে আবার যখন সেই লাঠিটিকে ধরতেন, সেই লাঠিটি আবার কি হতো? আবার সাপ থেকে লাঠিতে রূপান্তরিত হয়ে যেত। এরপরে হযরত মূসা আলাইহিস সালাম সেই লাঠি দ্বারা পাহাড়ে আঘাত করেছিলেন, সঙ্গে সঙ্গে 12টি ঝর্ণা প্রবাহিত শুরু হয়ে গিয়েছিল। এরপরে হযরত মূসা আলাইহিস সালাম সেই লাঠি দ্বারা সাগরে আঘাত করেছিলেন, সেই নীল নদে, সঙ্গে সঙ্গে সেই নীল নদ ফেরে বিশাল এক রাস্তায় রূপান্তরিত হয়ে গিয়েছিল। সম্মানিত প্রিয় উপস্থিতি, এখন যদি কেউ একটা লাঠি বানান, বাঁশের লাঠি বা হয়তো আর কিছুর লাঠি তৈরি করেন, তৈরি করে ওকে মাটিতে ফেলে দিয়ে ওকে যদি বারবার মাথা ঠুকে যদি আপনি মরে যান যে তুমি সাপ হও, সাপ হও, সাপ হও, সে লাঠি কি সাপ হবে? কথা বলেন, হবে? হবে না। এরপরে সেই লাঠিটি নিয়ে আপনি এই নদীতে গিয়ে যদি আঘাত করেন আর বলেন এই রাস্তা হও, নদীর মাছ দিয়ে রাস্তা হও, সাগর তো দূরে থাক। এই পুকুরে যদি আপনারা যে আঘাত করেন আর বলেন যে পুকুরের মাছ দিয়ে তোমরা কি হও, তোমরা রাস্তা হয়ে যাও, রাস্তা হবে? রাস্তা হবে না। কারণ কি বলেন তো? কারণ কি?
কারণ কি? আল্লাহ তাআলা এই মুজিজা উঠে নিয়েছেন। এখন কি মুসা আলাইহিস সালাম আছেন আমাদের মাঝে? মুসা আলাইহিস সালাম আছেন? তিনি ওফাত গ্রহণ করেছেন, তিনি চলে গিয়েছেন আল্লাহ তাআলার কাছে। কিন্তু তিনার লাঠি কি আছে? কথা বলেন, তিনার লাঠি কি আছে? তিনিও নাই, তিনার মুজিজাও নাই। আল্লাহ তাআলা তিনাকে উঠিয়ে নিয়েছেন, তিনার মুজিজাকেও উঠিয়ে নিয়েছেন। সম্মানিত প্রিয় উপস্থিতি, লক্ষ্য করেন, এইদিকে তাকান। আল্লাহ তাআলা তিনাকে উঠিয়ে নিয়েছেন, তিনার মুজিজাকে উঠিয়ে নিয়েছেন। সম্মানিত প্রিয় উপস্থিতি, হযরত ঈসা আলাইহিস সালাম তিনি একজন নবী ছিলেন, যিনাকে আল্লাহ তাআলা উপরে আকাশে উঠিয়ে নিয়েছেন। তিনার মুজিজা ছিল, তিনার ক্ষমতা ছিল যে তিনি মৃত মানুষকে যদি ডাকতেন, কুম বিইজনিল্লাহ বলতেন এবং আল্লাহর নামে তার নাম ধরে ডাকতেন, সে মৃত মানুষ সঙ্গে সঙ্গে জীবিত হয়ে কথা বলতে লাগলো। চিন্তা করুন, সুবহানাল্লাহ। সে মৃত মানুষ সঙ্গে সঙ্গে উঠে কথা বলতে লাগতো তার সঙ্গে। যত পুরনো কবর হোক না কেন, সেই পুরনো কবরের পাশে দাঁড়িয়ে যদি হযরত ঈসা আলাইহিস সালাম ডাকতেন, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে সেই মানুষটি উঠে সালাম দিতেন। সম্মানিত প্রিয় উপস্থিতি, এরপরে হযরত ঈসা আলাইহিস সালাম অন্ধ ব্যক্তির, জন্ম অন্ধ, সেই জন্ম অন্ধ ব্যক্তিরকে হাত বুলাতেন, সঙ্গে সঙ্গে তার চোখ ভালো হয়ে যেত। এরপরে হযরত ঈসা আলাইহিস সালাম কারো যদি কুষ্ঠ রোগ থাকতো, তাহলে হযরত ঈসা আলাইহিস সালাম সেই কুষ্ঠ রোগীর মাথায় হাত বুলিয়ে দিতেন, সঙ্গে সঙ্গে সেই কুষ্ঠ রোগ ভালো হয়ে যেত। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। আচ্ছা, এখন যদি কোনো মানুষ একটা মরা মানুষের পাশে ডাকে, হাজারবার ডাকে, ডাকতে ডাকতে তার কলিজা ছিঁড়ে ফেলে দেয়, সে মানুষ উঠবে? কথা বলেন, উঠবে? উঠবে না। এরপরে কোন মানুষ যদি কোনো অন্ধ ব্যক্তির চোখে যদি হাত বুলিয়ে বুলিয়ে যদি হাত ক্ষয় করে দেয়, কারোর অন্ধ চোখ ভালো হবে? এরপরে কোন ব্যক্তি যদি কুষ্ঠ রোগীর মাথায় হাত বুলিয়ে বুলিয়ে যদি মাথা ক্ষয় করে ফেলে দেয়, কুষ্ঠ রোগ ভালো হবে? কেন হবে না? হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা উঠিয়ে নিয়েছেন। ঈসা আলাইহিস সালাম কি এখন আছে? কথা বলেন। হযরত ঈসা আলাইহিস সালাম এখন নাই, তিনার মুজিজাও নাই। তিনাকে আল্লাহ তাআলা উঠিয়ে নিয়েছেন, তিনার মুজিজা যেগুলো ছিল, অর্থাৎ মৃত মানুষ জীবিত করা, অন্ধ ব্যক্তিকে ভালো করা, এরপরে কুষ্ঠরোগ ভালো হওয়া, এই মুজিজাগুলো আল্লাহ তাআলা, কথা বলেন, উঠিয়ে নিয়েছেন। আচ্ছা, এখন আসি আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সমস্ত নবীকুলের সর্দার বলা হয় তিনাকে, এটা কি জানেন? সমস্ত নবীকুলের সর্দার, অর্থাৎ সমস্ত নবীদের নেতা, বিশ্ব লিডার, মানে ওয়ার্ল্ড লিডার যাকে বলে। এই বিশ্ব নবী, সমস্ত নবীদের নবী, সমস্ত নবীকুলের সর্দার, সাইয়্যিদুল মুরসালিন যাকে বলা হয়, সেই সাইয়্যিদুল মুরসালিন তিনি আমাদের মাঝে এসেছিলেন। তিনার একটা মুজিজা ছিল কি ছিল না? কথা বলেন। সম্মানিত প্রিয় উপস্থিতি, তাহলে যেই নবী যত বড়, তার মুজিজাও তত বড় হবে কিনা? কথা বলেন। হবে। তার মুজিজাও তত বড় হবে কি হবে না? অবশ্যই তার মুজিজা তত বড় হবে। তাহলে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বড় ছিলেন, তিনার মুজিজাও বড়। সেই মুজিজার নাম কি বলেন তো? সবাই জানেন কি সেই মুজিজার নাম? কি? কুরআনুল কারীম। সুবহানাল্লাহ। সেই আপনার লোহাকে গলিয়ে যে মুজিজা ছিল, এরপরে হযরত মুসা আলাইহিস সালামের যে লাঠি মুজিজা ছিল, হযরত ঈসা আলাইহিস সালামের মৃত মানুষ জীবিত করা যে মুজিজা ছিল, এই সমস্ত মুজিজার চাইতে বড় মুজিজা হচ্ছে আল কুরআন, আমাদের কুরআনুল কারীম। আর এই কুরআনুল কারীমকে যদি কোন বিধর্মী, কোন নাস্তিক, মুরতাদ, এরপরে বেধর্মীরা যদি পায়ের তলে নিয়ে পদদলিত করে, আমরা মুসলমানেরা আমাদের চুপ করে থাকা কি উচিত হবে? কথা বলেন। সম্মানিত প্রিয় উপস্থিতি, এই জন্য আমাদেরকে সমুচীন জবাব দিতে হবে। এই সমুচীন জবাব দেওয়ার জন্য আমাদের প্রত্যেকেই
আমাদের নিজ নিজ জায়গা থেকে প্রতিবাদ গড়ে তুলতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে যে আমার কোরআনুল কারীমের দিকে কেউ যদি রক্ত চক্ষু নিয়ে তাকায় তার চক্ষুকে আমরা তুলে ফেলে দিব। এরপরে আমার কোরআনুল কারীমের দিকে কেউ যদি হাত বাড়ায় তাদের হাতকে আমরা কেটে ফেলে দিব। এই ধরনের চিন্তা ভাবনা, এই ধরনের চিন্তাধারা আমাদের মধ্যে থাকতে হবে। সম্মানিত প্রিয় উপস্থিতি, শুধু তাই নয়, এই গতকালকেই তথ্য মন্ত্রণালয়ের একজন মন্ত্রী, নাম মুরাদ, প্রতিমন্ত্রী, তিনি বলেছেন যে এই এই ইসলাম, এই বাংলাদেশে নাকি ইসলাম ধর্ম রাখবে না, মানে ইসলাম ধর্ম বাংলাদেশে যে ইসলাম ধর্ম জাতীয়করণ করা আছে এটিকে নাকি সে সরিয়ে ফেলে দিবে। সম্মানিত প্রিয় উপস্থিতি, এই ধরনের একটা করে যে বানোয়াট কথাগুলো আসে, আমাদের এই কথাগুলো কি করতে হবে? প্রতিরোধ গড়ে তুলতে হবে, এইগুলার প্রতিবাদ করতে হবে। আর যদি প্রতিবাদ না করি আমরা মুসলমান থাকতে পারবো না। আল্লাহ তাআলা